আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা শীট 3 এর ডি নাম্বার যে প্রবলেম সেটা পজিশনস ইন অ্যারে। তো আমাদের এখানে n একটা নাম্বার দেওয়া থাকবে, দেন অ্যারে দেওয়া থাকবে একটা n সংখ্যক নাম্বারে, দেন আমাদের প্রিন্ট অল অ্যারে পজিশনস দ্যাট স্টোর এ নাম্বার লেস দেন অর ইকুয়াল টু 10 অ্যান্ড দ্য নাম্বার স্টোরড ইন দ্যাট পজিশন। অর্থাৎ আমাদের এখানে সবগুলো পজিশন প্রিন্ট করা লাগবে যারা স্টোরে নাম্বার লেস দেন অর ইকুয়াল টু 10, অর্থাৎ 10 এর সমান অথবা তার থেকে কম যেগুলো সেগুলো স্টোর করছে, অ্যান্ড দ্য নাম্বার স্টোরড ইন দ্যাট পজিশন, অর্থাৎ আমাদের যে নাম্বারগুলো রয়েছে সেগুলো কোন পজিশনে স্টোর করা আছে সেটাও প্রিন্ট করা লাগবে। তো আমাদের এখানে যদি দেখি কনস্ট্যান্ট দেওয়া রয়েছে 2 থেকে 1000 পর্যন্ত, অ্যান্ড অ্যারে এর জন্য দেওয়া রয়েছে 10 টু দি পাওয়ার 5 থেকে 10 টু দি পাওয়ার 5 পর্যন্ত। তো আমাদের এখানে বলা আছে যে ইট ইজ গ্যারান্টেড দ্যাট দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান নাম্বার ইন অ্যারে লেস দেন অর ইকুয়াল টু 10, অর্থাৎ আমাদের একটা হলেও নাম্বার দিবে যেটা 10 থেকে ছোট অথবা 10 এর সমান। তো আমাদের এখানে ফর ইচ নাম্বার ইন দ্য অ্যারে দ্যাট ইজ ইকুয়াল টু অর লেস দেন 10 প্রিন্ট এ সিঙ্গেল লাইন। তাহলে যখনই আমরা 10 থেকে ছোট অথবা 10 এর সমান একটা নাম্বার পাবো তখন আমরা সিঙ্গেল লাইনে প্রিন্ট করা লাগবে a অফ i ইকুয়াল x, অর্থাৎ a অফ i মানে কি, a অফ i মানে আমরা a দিয়ে বোঝাচ্ছে অ্যারে এর i, অর্থাৎ i মানে আমাদের পজিশনটা, অর্থাৎ আমাদের যে নাম্বারটা পাবো সেটা পজিশনটা, দেন x হবে কি, x হবে ওই নাম্বারটা। তাহলে এভাবে আমাদেরকে প্রিন্ট এফ করা লাগবে, অ্যান্ড আমাদের এখানে আইটা বোঝাচ্ছে পজিশন অ্যান্ড এক্সটা বোঝাচ্ছে কোন পজিশনে স্টোর করা আছে। তো আমাদের এখানে 5টা নাম্বার দেওয়া আছে যেখানের মধ্যে 1, তাহলে 1 10 থেকে ছোট, তাই আমরা 1 এর পজিশন কত, 0। তাহলে এ দিয়ে আমরা 0তম পজিশনের জন্য 0 রাখলাম, দেন ইকুয়াল টু আমাদের নাম্বারটা, দেন 2 10 থেকে ছোট, তাহলে a অফ 1, তাহলে 2 এর পজিশন কত, 1, তাহলে আমরা 2 প্রিন্ট করলাম। দেন আমাদের এখানে 100 যেটা আছে 100 কিন্তু 10 থেকে বড়, তাই আমরা এখানে 100 এর জন্য কোনো কিছু প্রিন্ট করব না। দেন আমাদের 0 আছে, 0 কিন্তু 10 থেকে ছোট, তাই আমাদের এখানে 0 এর পজিশন কত, 3, দেন আমরা 0টাকে প্রিন্ট করব, অ্যান্ড 30 কিন্তু 10 থেকে বড়, তাই আমরা 30 এর জন্য কোনো অপারেশন করব না। তো আমরা এটা যদি সলভ করতে যাই, প্রথম আমাদের কি করতে হবে, অ্যারে ইনপুট নিয়ে ফেলতে হবে। তাহলে আশা করি আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে আমরা অ্যারে ইনপুটটা নেওয়া শিখে গিয়েছি। তো অ্যারের ইনপুট যদি নিয়ে ফেলি, দেন আমরা এখানে 0 থেকে n পর্যন্ত আমরা লুপ চালাবো। দেন আমাদের এখানে চেক করব কন্ডিশনের মধ্যে যে আমাদের 10 থেকে ছোট এলিমেন্ট আসছে কিনা। যদি আমাদের অ্যারে অফ i এর মধ্যে 10 থেকে ছোট অথবা 10 এর সমান এলিমেন্ট থাকে তখন আমরা প্রিন্ট করব এভাবে, অর্থাৎ আমরা a নিব, a এর মধ্যে পার্সেন্টেজ অফ d, অর্থাৎ আমাদের i যেটা আছে সেটার জন্য, দেন আমাদের ইকুয়াল দিয়ে আমরা পার্সেন্টেজ অফ d, দেন এন্ড লাইন অর্থাৎ নিউ লাইন প্রিন্ট করব। তো এখানের মধ্যে আমরা i রাখলাম আমাদের পজিশনের জন্য, এন্ড অ্যারে অফ i হবে কি, আমাদের যে এলিমেন্টটা আমরা পেয়েছি সেটা। তাহলে এভাবে আমরা ডি নাম্বার প্রবলেমটা সলভ করে ফেলতে পারবো।